हे हेलो एवरीवन वेलकम बैक माई चैनल। आज আমি ফেয়ার স্কিন টোনের উপর রিসেপশন মেকআপ করব। আমি এই মেকআপ টিউটোরিয়ালটাতে কোনো মেকআপ প্রসেস কাট করি। তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মেকআপটা শুরু করি। তোমরা তো জানো মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে ফেসটাকে ক্লিন করে নেওয়া। আমি ফেস ক্লিনের জন্য সুইস বিউটির উইপস ইউজ করছি। তোমরা চাইলে ল্যাক্টোক্যালামাইড বা মামা আর্থের উইপস ইউজ করতে পারো। ক্লিন করার পর ফেসের স্কিনটা ড্রাই হয়ে যায়। সেই ড্রাইনেসটাকে রিফ্রেশ করার জন্য গুড ভাইবসের রোসের টোনার পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন মডেলের স্কিন অনুযায়ী পিএসসির ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা চাইলে রিকোড নিউট্রিজেনা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। দেন ফিঙ্গারের সাহায্যে ময়শ্চারাইজারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আইব্রো ডিফাইন্স করে নিচ্ছি। পিএসসির ব্রাউন পোমেড দিয়ে ড্র করে নিচ্ছি। প্রথমে মিডিল পোর্শন থেকে আইব্রো ড্র করবে, কারণ একদম সামনে থেকে আইব্রো ড্র করলে আইব্রোটা ন্যাচারাল দেখাবে না। সামনেরটা অল্প প্রোডাক্ট নিয়ে জাস্ট টাচ আপ করে দেবে। আইব্রোর শেপটাকে পারফেক্ট করার জন্য কনসিলার দিয়ে আইব্রোটাকে শেপ করে নেবে, ঠিক এইভাবে। এরপর আইবেশে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবলিনের কনসিলার ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। ড্যাম বিউটি ব্লেন্ডারে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। পাউডার দিয়ে বেসটাকে সেট করে নেবে। তোমাদের সহজ পদ্ধতিতে আজকে একটা স্পটলাইট আই মেকআপ করা শেখাবো। ক্রিস লাইনে সবসময় লাইট কালার ইউজ করব। আমি এখানে ক্রিস লাইনে দুটো কালার অ্যাপ্লাই করেছি। ফার্স্টে ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি।
ইয়েলো কালারের পর ক্রিস লাইনে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি। আউটার ও ইনার কর্নারে রেড কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনার কর্নারে ছোট ব্রাশ ইউজ করবে, ছোট ব্রাশে কালার অ্যাপ্লাই করতে সুবিধা হয়। মিডল পোর্শনে গোল্ডেন পিগমেন্ট ফিঙ্গারে করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর রেড কালার নিয়ে আউটার ও ইনার কর্নারটাকে আরও একবার টাচ আপ করে নিচ্ছি। আই ম্যাজিকের জেল লাইনার দিয়ে আপার ল্যাশ লাইনে লাইনার পরিয়ে নিচ্ছি। মিডিল থেকে লাইনার পরাতে শুরু করবে। মিডিল থেকে আউটার কর্নার পর্যন্ত লাইনারটা একটু মোটা পরাবে আর ইনার কর্নারে শুরু করে লাইনার পরাবে। উইংস লাইনার কিভাবে ক্রিয়েট করবে? লোয়ার লাইনের কোণ থেকে একটা লাইন টেনে আউটার কর্নারে উপরের লাইনের সাথে ভালো করে লাইনটাকে ফিল করে দিতে হবে। প্রাইমার ছাড়া ইনকমপ্লিট। পিএসসি অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করছি। একটা ভালো প্রাইমার স্কিনটাকে গ্লসি ও লং লাস্টিং করে তোলে। মডেলের ফেসে আন্ডার আই ও মাউথ এরিয়াতে ডার্কনেস আছে। ডার্কনেসটাকে অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে হাইড করে নিচ্ছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে অল্প কোয়ান্টিটিতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি।
অরেঞ্জ ক্যারেক্টারটাকে হাইড করার জন্য মডেলের স্কিন টোন থেকে 2 সেট ডার্ক কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি ও পুরো ফেসে অ্যাপ্লাই করছি। দুটো ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে মডেলের স্কিন টোন অনুযায়ী শেড তৈরি করে ব্রাশে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। ভালো করে ড্রাইভিং প্রসেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে হবে। নেকেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে হবে, না হলে ফেসের সাথে নেকের মিসম্যাচ হয়ে যাবে। আর একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে। ড্রাই বিউটি ব্লেন্ডার ফাউন্ডেশনের পরিমাণটাকে অ্যাবজর্ব করে নেবে। দেন মেবলিনের ফেয়ার সেটের কনসিলার হাইলাইট এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইট এরিয়া হচ্ছে ফোরহেড, আন্ডার আই, নোজ ও লিপের ওপরে ও লিপের নিচের এরিয়াতে হাইলাইট করতে হয়। লুজ পাউডার দিয়ে বেস মেকআপটা সেট করে নিচ্ছি। আন্ডার আইয়ে লুজ পাউডার একটু বেশি করে দিয়েছি, কারণ লাইন্সগুলো হাইড করার জন্য। লুজ পাউডারে কোনো কভারেজ থাকে না।
নেক্সট কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল করার সময় ব্রাশে করে অ্যাপ্লাই করবে। কন্ট্রোল শুরু করতে হবে কানের পাশ থেকে আইবল পর্যন্ত, আর ব্লেন্ড করতে হবে আপার ডাইরেকশনে। সেম প্রোডাক্টে নোজ কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোলটাকে শেড করে নিচ্ছি পাউডার কন্ট্রোল দিয়ে। নেক্সট ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করলে ফেসে একটা আলাদাই গ্লো আসে, সো অল্প করে নোশেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট করে নেব, কি বলতো? হাইলাইটার। হাইলাইটার হচ্ছে এমন একটা পার্ট দেওয়া মাত্রই ফেসে একটা আলাদা গ্লো এনে দেয়। পুরো ফেসে ফিক্সার স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। পিএসসির ফিক্সার ইউজ করছি। পিএসসির ফিক্সারটা মেকআপটাকে লং লাস্টিং করে তোলে। সো ওয়াটার লাইনে কাজল পরিয়ে নিচ্ছি। কাজলটাকে শ্যাডো থেকে ব্ল্যাক কালার দিয়ে স্মার্চ করে নিতে হবে। এরপর রেড কালার দিয়ে কাজলের সাথে স্মার্চ করে নিচ্ছি। লিপস্টিক হচ্ছে মেকআপের একটা ইম্পর্টেন্ট পার্ট। লিপস্টিক ছাড়া মেকআপ অসম্পূর্ণ। রেড কালারের লিপস্টিক দিয়ে প্রথমে লাইন ক্রিয়েট করে ফিল করে নিচ্ছি। আইল্যাশ গ্লু লাগিয়ে প্রথমে আইল্যাশটাকে একটু ড্রাই হতে দিতে হবে। তারপর আইল্যাশটাকে
আপার ল্যাশ লাইনে মিডিল থেকে আউটার ও ইনার কর্নারে ভালো করে সেট করে নিচ্ছি। আইল্যাশটা পরানোর পর পুরো লুকটা আরও গর্জাস লাগে। এটাই হচ্ছে আজকের রিসেপশন লুক। এই রকম মেকআপের টিউটোরিয়াল ভিডিও দেখে যদি তোমরা মেকআপ শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মেকআপের টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তার সাথে মেকআপের সম্বন্ধে তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানিও।